মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে ইহুদি বিদ্বেষ মোকাবেলায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণকারী বিদেশি ছাত্রদের দেশ থেকে বিতাড়িত করার পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ট্রাম্পের এই আদেশে উল্লেখ করা হয়েছে, যারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে যারা হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, তাদের 2025 সালের মধ্যে দেশ থেকে বিতাড়িত করা হবে। এছাড়া স্টুডেন্ট ভিসা বাতিলের সম্মতি জানিয়ে বলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে উগ্রবাদী মনোভাবের বিস্তার রোধ করা যাবে। মানবাধিকার সংস্থা এবং আইনজীবীরা এই আদেশের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, প্রথম সংশোধনী অনুযায়ী রাজনৈতিক মতামতের ভিত্তিতে বিদেশি নাগরিকদের বিতাড়িত করা অসাংবিধানিক। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইউনিভার্সিটির সিনিয়র অ্যাটর্নি ক্যারি ডিজেল বলেছেন, এটি বাকস্বাধীনতার লঙ্ঘন। এছাড়া ফিলিস্তিনপন্থী অনেক বিক্ষোভকারী বলেছেন, তারা হামাসকে সমর্থন করেন না। তারা গাজার উপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।